ফাইটার জেট বা যুদ্ধ বিমান, যার কাজ দেশের সংকট মুহূর্তে আকাশে উড়া, শত্রুদের সাথে যুদ্ধ লড়া, শত্রুদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা এবং সবশেষে নিরাপদে ল্যান্ড করা। 21 জুলাই 2025 বেলা 1:06 এমনই এক ফাইটার জেট F7 BGI ঢাকার কর্মীটোলার বাংলাদেশ বিমান বাহিনী একে খন্দকার থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের ঠিক 12 মিনিটের মাথায় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বেলা 1:18 উত্তরার মাইল স্টোন কলেজের উপর আছড়ে পড়ে। ফাইটার জেট ক্রাশ। যে যুদ্ধ বিমানের কাজ ছিল শত্রুদের সাথে যুদ্ধ লড়া, সেই ফাইটার জেট ঢাকার মুক্ত আকাশে বিধ্বস্ত হলো। আজকের এই পুরো ভিডিও জুড়ে আমরা কথা বলবো F7 সিরিজের ফাইটার জেটগুলো নিয়ে। আপনারা অনেকে হয়তো গণমাধ্যম থেকে শুনে থাকবেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তাই আমরা এখন নিশ্চিত হয়ে নিচ্ছি এটা কি কোনো প্রশিক্ষণ বিমান ছিল নাকি মূল যুদ্ধ বিমান। অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডো ইশফাক ইলাহি চৌধুরী বলেন, না, এটা প্রশিক্ষণ তো নয়, এটা আমাদের মেইন ফাইটার, এটা পিওর ফাইটার, সিঙ্গেল সিট ফাইটার ভার্সন। এখান থেকে আমরা বুঝতে পারি এটা কোনো প্রশিক্ষণ বিমান বা সাধারণ এয়ারক্রাফট ছিল না, এটা ছিল একটা মূল যুদ্ধ বিমান। আজ যদি বাংলাদেশ কোনো দেশের সাথে যুদ্ধে জড়ায় তাহলে খুব বড় ধরনের সম্ভাবনা আছে কোনো না কোনো পাইলট এই ফাইটার জেট নিয়ে যুদ্ধে যাবেন। F7 সিরিজের দুর্ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও চারবার দুর্ঘটনার কবলে পড়ে এই বিমান। 2008 সালে স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান, 2015 সালে ফ্লাইট লেফটেন্যান্ট তাওহিদ রুম্মান, 2018 সালে উইং কমান্ডো আরিফ আহমেদ দীপু এবং সবশেষ 2025 সালে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিল ইসলাম প্রাণ হারায় এই F7 সিরিজের দুর্ঘটনায়। কিন্তু এবারই প্রথম কোনো জনবহুল এলাকার মধ্যে দুর্ঘটনা ঘটে যার কারণে এত মানুষের প্রাণহানি ঘটে, যারা কিনা আবার বেশিরভাগই ছিল কোমলমতি শিশু। কেন বারবার দুর্ঘটনার কবলে পড়ছে এই F7 সিরিজের বিমানগুলো? চেংদু F7 BGI মূলত সোভিয়েত ইউনিয়নের MiG-21 এর চায়না অনুকরণ। সোজা বাংলায় বলতে গেলে চাইনিজ কপি। চলুন এবার জেনে নিই F7 সিরিজের ইতিহাস। উৎপত্তি ও নির্মাণের দিক থেকে দেখতে গেলে এর মূল ভিত্তি সোভিয়েত ইউনিয়নের MiG-21 ফাইটার জেট। এর নির্মাতা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি প্রথম আকাশে উড়ে 1966 সালে চীনে যদি এর প্রেক্ষাপট সম্পর্কে জানতে যাই, চীন 1950 সালে সোভিয়েত ইউনিয়নের MiG-21 ফাইটার জেটের লাইসেন্স প্রাপ্ত হয়, যা ছিল আজ থেকে প্রায় 75 বছর আগে। কিন্তু চীনের সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্কের অবনতি ঘটলে চীন নিজেই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফাইটার জেটগুলো বানানো শুরু করে, ফলে জন্ম নেয় F7 সিরিজ। এটি চীনের মূল যুদ্ধ বিমানের ভূমিকা পালন করে 1980 এবং 1990-এর দশকে। তুলনামূলক সস্তা হয় বাংলাদেশ, পাকিস্তান, মিশর, মিয়ানমার এবং জিম্বাবুয়ে সহ বেশ কয়েকটি দেশ এই বিমানগুলো আমদানি করে। 2011 সালে বাংলাদেশ চীনের সাথে 16টি F7 BGI বিমানের চুক্তি স্বাক্ষর করে এবং 2013 সালে এগুলো পুরোপুরি ডেলিভারি করা হয় এবং বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত করা হয়। F7 সিরিজের বিমানগুলো খুবই পুরাতন। চীন 1950 সালে সোভিয়েত ইউনিয়নের MiG-21 এর লাইসেন্স প্রাপ্ত হয়েছিল, তা ছিল আজ থেকে প্রায় 75 বছর আগে। তার মানে সোভিয়েত ইউনিয়নের এই MiG-21 তার 75 থেকে 80 বছর বা তারও বেশি পুরনো প্রযুক্তি। তার মানে F7 সিরিজের বিমানগুলো প্রায় 75 থেকে 80 বছর কিংবা তারও পুরনো প্রযুক্তিতে নির্মিত। এই বিমানগুলোতে নিরাপত্তা ও রাডারের সীমাবদ্ধতা রয়েছে, তাই এই বিমানগুলো আধুনিক যুদ্ধের জন্য একেবারেই প্রস্তুত নয়। অতীতে এই বিমানের অনেক ক্রাশের ইতিহাস রয়েছে, যার কারণে বিশ্বব্যাপী একে উড়ন্ত কফিন বলেও ডাকা হয়। সর্বশেষ 2013 সালের মে মাসে চীন এই বিমানগুলো বানানো বন্ধ করে দেয়। তাহলে আপনারা নিজেরাই বলুন, আমাদের আকাশ প্রতিরক্ষায় এখনও ব্যবহৃত হচ্ছে 75 থেকে 80 বছরের পুরনো প্রযুক্তি। তাহলে আমাদের আকাশ প্রতিরক্ষা কতটাই নিরাপদ? কেনই বা ক্রাশ করবে না এই বিমানগুলো? এটা কি আদৌ কোনো দুর্ঘটনা নাকি প্রি প্ল্যান মার্ডার?